মোহাম্মদ আলীর নামে 16 আনা রেকর্ড। ওই খতিয়ানে দাগ আছে 10টা এবং 2টা দাগের মধ্যে মৌখিক আওয়াজ দখল দেওয়া আছে অন্য একজন ব্যক্তির নামে। তাই তো? প্রশ্নটা এটাই। এখন মোহাম্মদ আলী এই জমিটা বিক্রি করতে পারবে কিনা? দেখুন খতিয়ানের 1 নম্বর কলাম যেটা 1 নম্বর কলামে দেওয়া আছে মালিকের নাম এবং সবশেষ কলাম ওটা দেওয়া আছে দখল বিষয়ক অন্যান্য তথ্য, তাই না? তো মোহাম্মদ আলী এই খতিয়ানের 16 আনার মালিক এবং উনি মৌখিকভাবে আওয়াজ করছে কয়েকজন ব্যক্তির সঙ্গে, যেটা দখল বিষয়ক অন্যান্য মন্তব্য বিষয় কলামে লেখা আছে, তাই না? তো যখন কোনো খতিয়ানের মালিক এবং দখলকারী দুইয়ের মধ্যে কোনো বিরোধ দেখা দিবে তখন মালিকের দাবিটা প্রাধান্য পাবে। এখানে মালিক মোহাম্মদ আলী, সুতরাং মোহাম্মদ আলী দাবিটাই প্রাধান্য পাবে। মোহাম্মদ আলী যদি বিক্রি করতে চায় বিক্রি করতে পারবে। এখন এখানে একটা প্রশ্ন আসবে যে যদি যাদের নামে ইয়া করা আছে আওয়াজ দখল দেওয়া আছে মৌখিক আওয়াজ, তারা যদি ওই জায়গায় ভোগ দখলে থাকে তাহলে কেনা যাবে কিনা, তাই না? আবার যদি এখানে দুইটা ব্যাপার আসবে, যদি ওনারা আপোষে যদি চলে যায় চলে গেল কোনো সমস্যা নেই, কিন্তু এদেরকে আপনি জোর করে কিন্তু আপনি উচ্ছেদ করতে পারবেন, তবে একটা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ হতে হবে। কারণ আপনি যখন দখল ওনাদেরকে দিয়েছেন মৌখিকভাবে আওয়াজ করছেন মানে আপনি তাদেরকে বলছেন যে আপনি এখানে বাড়ি করেন বা এই জমিটা চাষাবাদ করেন, তাই না? একটা সমঝোতার ভিত্তিতে হয়েছিল। এখন আপনি হঠাৎ করে চাইলে তাকে আপনি জোরপূর্বক তাড়িয়ে দিতে পারেন না, কারণ তার ওখানে বাড়ি করা থাকতে পারে, তার একটা স্বার্থ থাকতে পারে ওই জায়গাতে। সুতরাং তাকে জোরপূর্বক উচ্ছেদ করে দিয়ে আপনার একটা নতুন ক্রিমিনাল অফেন্স তৈরি করা যাবে না। দখলদার যে ছিলেন উনি যে চলে গেছে তার লিখিত কোনো ডকুমেন্টস এই মোহাম্মদ আলীকে দিয়ে গেছে কিনা, এরকম একটা সে এই সত্যতা চাচ্ছে যে মোহাম্মদ আলী তুমি যে জমিটা বেচলে তারা যে চলে গেছে তাদের লিখিত কোনো প্রমাণ আছে কিনা সেটা আমাদের দাও। এটা আমি দেখি তো কিছু সারাত নিতে পারছি না। আচ্ছা, জবরদখলকারী বা অনুমতি সূত্রে দখল নিয়ে আছে যারা, তারা যদি চলে যায় তাহলে লিখিত ডকুমেন্টের কোনো প্রয়োজন নাই। তবে যেহেতু ক্রেতা চাচ্ছে হয়তো দামি জমি, তাই না? দামি জমি ক্রেতা চাচ্ছে যে আমার পুরা ক্লিয়ারেন্স লাগবে, তাহলে ক্লিয়ারেন্স একটা ব্যবস্থা করা যেতে পারে। কিরকম? যে যারা ভোগ দখলে ছিলেন তারা একটা ডিক্লারেশন দিয়ে যাবে, ঘোষণাপত্র দলিল করে দিয়ে যাবে যে আমি মোহাম্মদ আলীর সঙ্গে সমঝোতা ক্রমে এই জমিতে বাড়ি করেছিলাম বা কোনোভাবে ভোগ দখলে ছিলাম, আমি আজকে থেকে এই জায়গার উপর ভোগ দখল ছেড়ে দিলাম, আমার যে জায়গা ছিল আমি সেই জায়গায় চলে গেলাম। সেটা কি আনরেজিস্টার্ড না, এটা আনরেজিস্টার্ড হওয়ার সুযোগ আছে, রেজিস্টার্ড হওয়ার সুযোগ আছে। ঘোষণাপত্র রেজিস্টার্ড করে নেওয়া যাবে, আনরেজিস্টার্ড যদি করে নেন তাও করা যাবে।